বান্দা যখন গুনাহ করে সেই গুনাহগুলো এমন একটা অবস্থা হয়, মানুষ যখন প্রকাশ পায় মানুষের মধ্যে, তারপর ওই বান্দাদের গুনাহগুলোকে গোপন রাখো, যতটুকু তুমি গোপন রাখতে পারো। তাকে তুমি গুনাহগার বলে ডাক দিও না, কাফের বলে ডাক দিও না, ফাসিক বলে ডাক দিও না, কারণ সে রাত্রে বেলা আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়ে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বান্দা হয়ে যেতে পারে। আমাদের মধ্যে গুনাহ থাকতেই পারে। প্রত্যেকটা মানুষ কিসের অহংকার থাকবে? আমার আপনার কিসের অহংকার? আমার বাড়ি আছে ভালো, হ্যাঁ আমার রাজকীয় বাড়ি আছে, আমার এলাকার মধ্যে আমার ধনবান ব্যক্তি, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের ইমাম আসছি নামাজ পড়ানোর জন্য, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি সহসভাপতি, এলাকার বড় মুরব্বী, আমার এলাকার ভিতরে জমি জমার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আমার সন্তানের দাপটের অভাব নাই, কিন্তু আমাকে আপনাকে সেই কবরে যেতে হবে কি হবে না বলেন? আজকে আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার নানা চলে গেছে, আপনি যান, আপনি রাত 12টার সময় যদি কাউকে বলা হয় যে তোমাকে তো কবরে যাইতে হবে, একটু কবরস্থানে একটু বসে থাকো, থাকবে কেউ? থাকবে কেউ? একটু বলেন তো, থাকবে কেউ? কিন্তু সেই কবরের ভিতরে আমাকে আপনাকে এখন মৃত্যুবরণ করলে কিসের কোনো শীত নাই, গরম নাই, বৃষ্টি বাদল নাই, বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে, তাড়াতাড়ি তাকে দাফন করে কবরের মধ্যে আসো, কবরে পানি আছে, পানি সেচার ব্যবস্থা করো, উপরে পানি ত্রিফল টানায় দাও, আমাকে কবরের মধ্যে রেখে আসবে, মাটি চাপা দিয়ে চলে আসবে। এই দুনিয়া নিয়ে আমরা বড়াই করি, আছে না নাই? আজকে আমি সভাপতি হয়েছি তাই কি হয়েছে? আমার বউ বেপরদায়, আমার সভাপতির কোনো দাম নাই। আমি আলেম হয়েছি তাই কি হয়েছে? আমি এক সালের সাথী, 3 চিল্লার সাথী, আমার বউ, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার কন্যারা বেপরদায় ঘরে, আমার এগুলার কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। থাকতে হবে। আমি মসজিদের সভাপতি, আমার দ্বারা দিনের কাজ হচ্ছে আমার প্লাস পয়েন্ট। আমি চিল্লায় আসছি, আমার দ্বারা দিনের দাওয়াত হচ্ছে। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। আমি আসছি, হ্যাঁ আমার জন্য এটা প্লাস পয়েন্ট। আমি এর সাথে সাথে যদি আমার পারিবারিক, আমার সমাজটা যদি গুছায় নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে যাজা উত্তম, যে আমার যে জান্নাত, তার চাইতে সবচাইতে বড় পুরস্কার যে জান্নাত আল্লাহ তাআলা আমাদের